আজ তোমাদের ফ্যাক্টের দুনিয়ায় শোনাবো একটু অন্য ধরনের ঘটনা, তবে এটা বাস্তব ঘটনা। আজও অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা মেয়েদের পিরিয়ডটাকে অসুচি বলে দূরে সরিয়ে দেয়। যে পিরিয়ড ছাড়া একটা মেয়ের মা হতে পারে না, যে পিরিয়ড ছাড়া একটা মেয়েকে সমাজের কাছে বাজা কথাটি শুনতে হয়। 2026-এ দাঁড়িয়ে এখনও পিরিয়ডের রক্তটিকে অসুচি বলে আখ্যা দেওয়া হয়। চলো এবার ঘটনায় ফিরি। একটা 18 বছরের মেয়ে যার বাড়িতে পূজা ছিল, তাই সে পুজোতে জয়েন করবার জন্য হরমোনাল পিলস খায় যাতে পিরিয়ডটাকে পিছিয়ে দেওয়া যায়। তাই সে টানা 3 দিন ধরে হরমোনাল পিলস খায়, আর এই পিলসগুলি খেয়ে তার পা থেকে থাই পর্যন্ত ফুলে যায়। সে গাইনো ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে সাময়িক ট্রিটমেন্ট করে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে বাবা মা চরম আপত্তি শোনে সে, এবং বাবা মা বলে পিরিয়ডটাকে নিয়ে যেন বাড়াবাড়ি আর না করে সে। তারপর মেয়েটি রাতে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং মেয়েটি সেন্সলেস হয়ে পড়ে। তার বাবা মা ডাক্তারকে কল করে এবং বাড়িতে আসতে অনুরোধ জানায়। ডাক্তার বাড়িতে আসেন এবং এসে মেয়েটির অবস্থা দেখে হসপিটালাইজ করতে বলেন, কিন্তু মেয়েটির বাবা মা যাতে লোকজন জানাজানি হয়ে যায় তার জন্য রাজি হয় না। কিছুক্ষণের মধ্যে মেয়েটি হার্ট ফেল করে মারা যায়। সত্যি এই সমাজে পিরিয়ডটাকে নিয়ে এবার ভাবার সময় এসে গেছে। কেন বিষয়টিকে নিয়ে এত ঘৃণার চোখে দেখা হবে? এটা কেনই বা একটা স্বাভাবিক বিষয় হিসেবে মানা যাবে না? এটা কি লোকানোর মতন একটা বিষয়? তখন যদি মেয়েটির বাবা মা লোকলজ্জার ভয় না পেয়ে মেয়েটিকে হসপিটালাইজ করে দিত, তাহলে হয়তো মেয়েটি আজ বেঁচে থাকতো। তোমাদের কাছে আজ আমার একটা প্রশ্ন, যে পিরিয়ডের রক্ত দিয়ে এই সমাজে প্রতিটি প্রাণ এই সুন্দর পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে পারে, এই সমাজে যারা এই রক্তটা দিয়ে একটি মায়ের গর্ভে জন্ম নিচ্ছে, তাহলে কেন কেন এত ঘৃণা, কেনই বা এত লজ্জা? তোমরা যদি আমার সাথে সহমত হয়ে থাকো, একটি লাইক করে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যেও তোমাদের মতামত।